হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো আইফোন 5 নিয়ে। তো এই ফোনটা আপনারা 2024 সালে যারা সেকেন্ডারি ফোন হিসেবে কিনতে যাচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিওটা হতে চলেছে। তো এই ভিডিওতে বলবো এই ফোনটা আপনারা কিভাবে কিনতে পারবেন এবং 2024 সালে আইফোন 5 এই ফোনটা আপনাদের জন্য কেমন হতে পারে। তো সব জানতে আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলে নতুন হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। প্রথমে এই ফোনটার আউটলুক এবং বডি ফ্রেম নিয়ে কথা বলি। তো এই ফোনটা দেখতে একটা স্কোয়ার বক্সের মতন এবং আইফোনের বাকি যেসব ফোন হয় আর কি ওই রকম দেখতে। আর এই ফোনটার ডাইমেনশন থিকনেস 7.6 মিলিমিটার, ওজন প্রায় 112 গ্রামের মতন। আর এই ফোনটার ব্যাকে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং সামনে থাকছে গ্লাস ফ্রন্ট। এই ফোনটা আইফোনের অনেক পুরাতন ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটার এখনো অনেক চাহিদা রয়েছে এবং এই ফোনটার হ্যান্ডফিলটাও অনেক ভালো। এই ফোনটার ডিসপ্লের কথা বলতে গেলে এই ফোনটার মধ্যে আপনি 4 ইঞ্চির IPS LCD ডিসপ্লে পেয়ে যাবেন। আর এই ফোনটার PPI 326 PPI ডেন্সিটি। আর এই ডিসপ্লেটা প্রোটেক্টের জন্য একটা কর্নিং গরিলা গ্লাসের সাপোর্টও দেওয়া হয়েছে এই ফোনটার ভিতরে। প্ল্যাটফর্মের কথা বলতে গেলে এই ফোনটার মধ্যে আপনি iOS 7 এবং আপগ্রেডেবল টু 12 পর্যন্ত পেয়ে যাবেন, মানে এই ফোনটা আপনি iOS 12 পর্যন্ত আপগ্রেড করতে পারবেন। আর চিপসেটে ব্যবহার করেছে অ্যাপেল A7। এইটা একটা ডুয়েল কোরের 1.3 GHz এর প্রসেসর। এই ফোনটা দিয়ে আপনি হাই গ্রাফিক্সে বা কোনো গেম প্লে না করতে পারলেও সাধারণ টুকটাক গেম প্লে বা ছোটখাটো কাজ করতে পারবেন। এর জিপিইউতে থাকছে কোয়াড কোর পাওয়ার VR G6 430 গ্রাফিক্স কার্ড। এর ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে আপনি পিছনে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর পেয়ে যাবেন আর ডুয়েল LED ডুয়েল টোন ফ্ল্যাশের সাথে। আর এই ক্যামেরাটা দিয়ে আপনি 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যা আমাদের প্রায় 10 থেকে 15 হাজারের যেগুলো অ্যান্ড্রয়েড ফোন আছে ওর চেয়ে তো বেটার পারফরমেন্স দিবে এই ক্যামেরাটা। তো এর সেলফি ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 1.2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। আর এই ক্যামেরাটা দিয়ে আপনি 720p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ফোনটার কিছু কানেক্টিভিটির কথা বলতে গেলে এই ফোনটার মধ্যে আপনি 4G সাপোর্টের সাথে ব্লুটুথ 4.0 GPS এবং সেন্সরে থাকছে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমেট্রি এবং কম্পাস। আর ব্যাটারি সেকশনে থাকছে লিথিয়াম পলিমার 1500 mAh এর নো রিমুভেবল ব্যাটারি, যা লাইটনিং পোর্ট USB 2.0 এর সাথে চার্জ হবে। এই ফোনটার ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে এই ফোনটা যদি আপনি নর্মালভাবে ইউজ করেন তাহলে 5 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এই ফোনটার স্টোরেজের কথা বলতে গেলে এই ফোনটার মধ্যে আপনি কোনো মেমোরি কার্ডের সাপোর্ট পাবেন না, কিন্তু ইন্টারনাল স্টোরেজ হিসেবে 3টি ভেরিয়েন্টের স্টোরেজ পেয়ে যাবেন, 16GB, 32GB এবং 64 রোমের সাথে 1GB র্যাম। আইফোনের প্রায় 1GB র্যাম সমান অ্যান্ড্রয়েড ফোনের সাধারণত 2GB র্যামের মতন। এই ফোনটার উপরে আপনি একটি পাওয়ার বাটন দেখতে পারবেন এবং সাইডে 2টি ভলিউম বাটন, তার উপরে আপনি একটি মিউট বাটন দেখতে পারবেন। আইফোনের প্রায় সকল ফোনে এই মিউট বাটনটা দেওয়া হয়। তো এখন বলবো এই ফোনটা আপনি যদি সেকেন্ডারি ফোন হিসেবে নিতে চান তো কিভাবে এবং কোথা থেকে নেবেন। তো এই ফোনটা এখন অফিসিয়াল ভাবে আপনি কোনোভাবেই পাবেন না। তো এখন বলবো এই ফোনটা আপনি যদি সেকেন্ডারি ফোন হিসেবে নিতে চান তাহলে কোথা থেকে এবং কিভাবে নেবেন এবং এই ফোনটার দাম কত হতে পারে। আপনি চাইলে খুব সহজেই বাংলাদেশের বিশ্বস্ত প্ল্যাটফর্ম বিক্রয়.com থেকে এই ফোনটা কিনতে পারেন। আপনি এই ফোনটা নিতে চাইলে 5,000 টাকার মতন খরচ করতে হবে। আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।